প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ কিশোরগঞ্জ মিঠামইন হাওরে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাওরের মাঝ দিয়ে আমি চলে যাচ্ছি। একটি গাড়িতে যাচ্ছি, চতুর্দিকে দেখতে পাচ্ছেন একেবারে শুকনো, কোনো পানি নেই। দু এক জায়গায় পানি জমে আছে, এগুলো একটু নিচা জায়গা। কিন্তু পুরো হাওর জুড়ে এখন বিভিন্ন রকমের সবজি চাষ হচ্ছে। এই মুহূর্তে হাওর একেবারেই শুকনা। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে এই অঞ্চলের মানুষ বর্ষার সিজনে চলাফেরা করে। বিভিন্ন জায়গায় তারা যাতায়াত করে এই নৌকাগুলো দিয়ে। দেখতে পাচ্ছেন যে হাওর আহ, কিলোমিটারের পরে কিলোমিটার একদম ফাঁকা। এই যে রাস্তাটা দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি, এটি হচ্ছে একদম জমিন লেভেলের একটি রাস্তা। যে রাস্তাটি বর্ষার সিজন আসলে পানির নিচে তলিয়ে থাকে, কিন্তু রাস্তাটি এমনভাবে করা, পানি চলে গেলে এই রাস্তাটি আবার মানুষ ব্যবহার করে। রাস্তাটির কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। বর্ষার সিজনে মানুষ এই রাস্তার উপর দিয়ে নৌকা চালিয়ে যায়, কারণ এখানে একজন মানুষ ডুবে যায় সেই পরিমাণ পানি থাকে। কিন্তু যখন শুকনার সিজন চলে আসে, তখন এই পানিটা নেমে গেলে মানুষ এই রাস্তাটি আবার ব্যবহার করে। তো বন্ধুগণ, হাওরের জীবন, হাওরের বাড়িঘরগুলো অনেকটাই উঁচু। এখানে মানুষ বসবাস করতে হলে তাদের অনেক উঁচু করে বাড়ি তৈরি করতে হয়, এবং তারা নৌকা বা যে কোনো বোট এইসব দিয়ে চলাফেরা করে। ইঞ্জিন চালিত বোট আছে, নৌকা আছে। যারা কাছাকাছি যায় তারা নৌকায় করে বিভিন্ন জায়গায় যাতায়াত করে, আর যারা দূরে যায় তারা ইঞ্জিন চালিত বোটে চড়ে দূরে যায়। তাই এই যে দেখতে পাচ্ছেন অনেক দূর, মানে আপনার চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর কিন্তু ফাঁকা, এর ভিতরে কোনো বাড়িঘর নেই। হাওর অঞ্চলে দেখা যাচ্ছে বাড়িঘরের পরিমাণটা খুবই কম। আপনি যে বাড়িঘরগুলো দেখতে পাবেন, এক একটি বাড়িতে হয়তো 2টি বা 3টি ঘর, বা সর্বোচ্চ 5টি ঘর এরকমের। কিন্তু এরকমের নেই যে একটি বাড়িতে 20টি 30টি ঘর আছে। তো হাওর অঞ্চলের মানুষের জীবনটা আসলেই কষ্টের, কারণ তারা 6 মাস থাকে পানিবন্দি, আর 6 মাস থাকে তারা এইভাবে। এই যে এখন ফসল দেখতে পাচ্ছেন, এই 6 মাসে তারা এখানে বিভিন্ন রকমের ফসল দিচ্ছে। এখন বিশেষ করে পেঁয়াজ রোপণ করছে, মূলা রোপণ করছে, আলু রোপণ করছে, রসুন রোপণ করছে, মানে বিভিন্ন রকমের তারা চাষাবাদ করতেছে এই 6 মাস। তো এই 6 মাস যখন শেষ হয়, যখন আবার পানির সিজন চলে আসবে, তখন কিন্তু এই এলাকাটা পুরোই পানির নিচে থাকবে। একমাত্র পানি ছাড়া আর কোনো কিছুই আপনি দেখতে পাবেন না। এখানে গেলে হাওরে যে মিঠামইনে যে খুব সুন্দর একটি রাস্তা করেছে সাবেক রাষ্ট্রপতি, তো সেই রাস্তাটি শুধু দেখা যায়, আর চতুর্দিকে তাকালে দেখা যায় শুধু পানি আর পানি। বন্ধুগণ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।